বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের নাওনামা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত একাদশ শ্রেণীতে ভর্তি শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান উপস্থিত আছেন সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমন্ত্রিত অতিথি মহোদয়, পত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয় এবং শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং আমার সামনে যাদেরকে নিয়ে আজকের আয়োজন এক একটি ফুলের বাগান একাদশ শ্রেণীতে যারা এখানে ভর্তি হয়েছেন, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ভাই ও বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে এক রঙিন ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা আজকে শিক্ষার জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও, এই কথাটি ধারণ করে যেহেতু তোমরা আজ একটা প্রাইমারি স্কুলে 10 বছর একটা তোমাদের এই থেকে গন্ডি থেকে বেরিয়ে আজকে কলেজ লাইফে তোমরা এসেছো, কিন্তু তোমাদের এখানে শেষ যাত্রা নয়। আজকে এখান থেকে তোমাদেরকে নিতে হবে আগামী দিনের ভবিষ্যৎ, কিভাবে তোমরা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, কিভাবে মেডিকেলে চান্স পাবে, বোর্ডে চান্স পাবে। এখান থেকে কিন্তু তোমাদের যাত্রা শুরু। আমিও এই শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ছিলাম এবং আরেকটি কথা না বললে নয়, বিভিন্ন বক্তার মাস থেকে এসেছে এবং শিক্ষক যারা আছেন এবং তোমরা যারা যে প্রতিষ্ঠান থেকে এসেছো সেই শিক্ষকদের সম্মান সরকারের থাকে, সেইটুকু মাথায় রেখে চলতে হবে। আর কলেজে এসেছো, কলেজে প্রতিটা ক্লাস করতে হবে এবং যদি না হয় অধ্যক্ষ মহোদয় আছে আর আমার যেহেতু ব্যবসা প্রতিষ্ঠান আছে, আমি বাবাই থাকি যতদিন আছি এবং পরবর্তীতে নাও থাকলেও সমস্যা নাই, বলতে পারবো আমার প্রতিষ্ঠান আছে। সেখানে গিয়ে বললো কোন স্যার ক্লাস না হয় নেয় না, সেটা বললো ক্লাস সকাল 10টা থেকে না স্যার, সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত ক্লাস রুটিনভাবে হতে হবে। আমরা যখন করছিলাম আমার প্রতিটা ক্লাস স্যারদের কাছ থেকে বুঝে নিয়েছিলাম ক্লাস হবে না কেন, এটা জিনিস মাথায় রাখতে হবে। আর লেখাপড়ার পাশাপাশি আরো একটি জিনিস তোমাদেরকে, যেহেতু আমাদের 20-15 দিন মনে করেছেন, সামাজিক এবং প্রবন্ধনী বিষয়ে জানতে হবে। তাই সর্বোপরি যেহেতু সময়ের স্বল্পতার কারণে আমাদের টাইম, তোমাদের আগামী উজ্জ্বল ভবিষ্যৎ এবং সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।